সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, কোরআনকে মানার কারণে বহু জাতিদেরকে আল্লাহ উচ্চ উচ্চ সম্মান দিয়েছেন। কোরআনকে অবজ্ঞা করার কারণে আল্লাহ বহু জাতিদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন। কোরআনকে মানার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে একটি সুন্দর সমাজ উপহার দিলেন। কি দিলেন? সুন্দর সমাজ উপহার দিলেন। এই কোরআনের বিধান মানার কারণে সাহাবায়ে কেরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিণত হলেন। একমাত্র কিসের কারণে? কোরআনের কারণে। কারণ কোরআন মানুষদেরকে হিদায়াত দিবে তখন যখন মানুষ কোরআনকে মেনে নিবে। বলেন তো, এই কোরআনটাকে কি আমরা মেনে নিয়েছি? না, মানি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিস উপস্থাপন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের উপর এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা অচিরেই এমন একটা জামানা আসবে, ইসলাম শুধু নামে মাত্র থাকবে। ইসলাম এখন কোন হিসাবে আছে? নামেই আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন মসজিদের মাসার উপর পড়ে থাকবে। আছে না পড়ে? না মিথ্যা বললাম? কোরআন তো এইখানেই পড়ে থাকে। কোরআন এই মসজিদের এখানেই পড়ে আছে। আপনি তো কোরআন পড়েন নাই, আপনার সন্তানও কোরআন পড়ে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আপনার পরিবারের সদস্যগুলো কোরআনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হবে তখন যখন দেখবেন রমাদান মাস আসছেই, তখনই আপনার কোরআনের সাথে শুধু রমাদান মাসের কয়েকটা দিন এই কোরআনের সাথে আমি সম্পর্ক করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কোরআন মসজিদের মাসার উপর পড়ে থাকবে, কোরআন হেফজ গানায় পড়ে থাকবে, কোরআন মসজিদের মিম্বরের উপর পড়ে থাকবে। এই কোরআন দিয়ে মানুষ কখনো হিদায়াত নিবে না। কোরআন দিয়ে হিদায়াত নিবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কোরআন মানুষদেরকে হিদায়াতের বাণী, কোরআন হচ্ছে হিদায়াতের বাণী। আর মসজিদগুলো হবে হিদায়াত শূন্য। মসজিদ হবে কি? হিদায়াত শূন্য। আপনি দেখেন না, এই হাদিসের বাস্তব প্রমাণ হলো